আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন বর্ষাকাল চলতেছে, আর এই বর্ষাকালে মূলত কবুতরের রোগটা বেশি হয়ে থাকে। আর এই বর্ষাকালে আপনারা কবুতরকে কিভাবে যত্ন নেবেন, কি খাওয়াবেন, কি খাওয়ালে আপনাদের কবুতরগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত গ্রিট, একে বলা হয় গ্রিট। এটা ইটের গুঁড়া, লবণ, ডিমের খোসা, বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে এটা তৈরি করা হয়। এটা মূলত বাজারে কিনতে পাওয়া যায় 30 টাকা কেজি হিসেবে এটা কিনতে পাওয়া যায়। এই জিনিসটা আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং সপ্তাহে 3 দিন বা 4 দিন আপনাদের কবুতরকে এটা খাইতে দিবেন। এটা এটা কিন্তু কবুতর অনেক ভালো খায়। আর এটা যখন কবুতর খাবে, তখন কবুতরের যদি হালকা পাতলা পায়খানার একটু সমস্যা হয়ে থাকে, তো এটা খাওয়ালেই পায়খানার সমস্যাটা ঠিক হয়ে যাবে। অনেকেই একটি কথা বলে থাকে যে আমার কবুতর ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে না, তারপরে ডিমের খোসাটা পাতলা। এই সমস্যা যদি আপনার কবুতর হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কবুতরগুলোকে ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম ওষুধ খাওয়ালে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর তার পাশাপাশি আপনারা এই যে এটাকে বলে গ্রিট, এই গ্রিটটা খাইতে দিবেন। নিয়মিত কবুতরকে এই গ্রিটটা খাওয়াবেন, তাহলে আপনাদের ডিম বাচ্চার সমস্যাটা আর থাকবে না। আর এই বর্ষার সময় কবুতরগুলোকে কৃমিনাশক ঔষধও খাওয়াবেন। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর একদিন পর থেকেই লিভার টনিক দিয়ে দিবেন। লিভার টনিক দিলে কবুতরের যে লিভারটা আছে সেটা ভালো থাকবে এবং কবুতরের হজম শক্তিটা বৃদ্ধি পাবে। আরো একটি কথা বলে রাখি, এই সময়টাতে আপনারা কবুতরকে খাবার যে মিক্সার করবেন কবুতরের, সেই মিক্সারের মধ্যে আপনারা কিছু সরিষা দিয়ে দিবেন। কিছু সরিষা যখন আপনারা দিয়ে দিবেন, আর এই কবুতর যখন এই সরিষাগুলো খাবে, এর শরীরে একটা গরম ভাব চলে আসবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।